أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وصحبه أجمعين। আমরা আজকে তৃতীয় পর্বে সূরা বাকারার 17 আয়াত থেকে যে কয়টা আয়াত পড়তে পারি ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব। প্রথমে আমি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুহুম কামাসালিল লাযী استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في أذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلموا عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير সাদাকাল্লাহুল আযীম। আমি সূরা বাকারার 17 থেকে 20 আয়াত 4টি আয়াত তেলাওয়াত করলাম। আমি প্রথম অর্থ পড়ছি। অর্থ হচ্ছে মাসালুহুম কামাসালিল লাযী ইস্তাওকাদা নারান ফালাম্মা আদাআ মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইবসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন এদের মানে ওই যে মুনাফিকদের, এদের বলতে এখানে মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে যেমন এক ব্যক্তি আগুন জ্বালালো এবং যখনই সেই আগুন চারপাশ আলোকিত করলো তখন আল্লাহ তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিলেন এবং তাদের ছেড়ে দিলেন এমন একটা অবস্থায় তারা অন্ধকারের মধ্যে আর কিছুই দেখতে পাচ্ছিল না। সুম্মুন বুকমুন উম্মুন ফাহুম লা ইয়ারজিউন, তারা কালা মানে বোবা, তারা কালা মানে কথা বলতে পারে না, তারা অন্ধ আর তারা ফিরে আসবে না। আও কাসাইয়্যিব মিনাস সামাই ফীহি যুলমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন ইয়াজআলুনা আসাবিয়াহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাজারাল মাউত ওয়াল্লাহু মুহিতুম বিল কাফিরিন। অথবা এদের দৃষ্টান্ত হলো এরকম যে আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে, তার সাথে আছে অন্ধকার, মেঘমালা, বজ্রের গর্জন, বিদ্যুৎ চমক, বজ্রপাতের আওয়াজ শুনে নিজেদের প্রাণের ভয়ে এরা কানে আঙ্গুল ঢুকিয়ে দেয়। আল্লাহ এ সত্য অস্বীকারীদের সব দিক থেকে ঘিরে রেখেছেন। বিদ্যুৎ ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম কুল্লামা আলাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামু আলাইহিম কামু ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামিহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বিদ্যুৎ চমকে তাদের অবস্থা দাঁড়িয়েছে যেন বিদ্যুৎ শিগগিরই তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেবে। যখন সামান্য একটু আলো তারা অনুভব করে তখন তার মধ্যে তারা কিছু দূর চলে এবং যখন তাদের উপর অন্ধকার ছেয়ে যায় তখন তারা দাঁড়িয়ে পড়ে। আল্লাহ চাইলে তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি একেবারেই কেড়ে নিতে পারতেন। নিঃসন্দেহে তিনি সব কিছুর উপরে শক্তিশালী। এই 4টি আয়াত আমরা বঙ্গানুবাদ পড়লাম। এখন আমরা সামান্য বোঝার চেষ্টা করব আসলে এখানে কি বলা হয়েছে। এখানে প্রথম যে মানে 17 নম্বর আয়াত মাসালুহুম, এখানে মেসাল দিচ্ছে। মাসালুহুম মানে মেসাল, তাদের উপমা মানে তাদের উদাহরণ হচ্ছে এরকম যে এরা কি করে, এক ব্যক্তি আগুন জ্বালালো তখন চারপাশ কি হলো, আলোকিত হয়ে গেল। এই যে আগুন জ্বালালো এক ব্যক্তি, এর মানে কি? এর মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের আলো, ঠিক আছে, কোরআনের আলো, হকের আলো যেটা জ্বালিয়েছিলেন মক্কায় বা মদিনায়, ঠিক আছে, মক্কা বা মদিনায় যেটা জ্বালিয়েছিলেন, এই আলোটা কি হলো, চারপাশ আলোকিত হয়ে গেল। বিশেষ করে মদিনায় তো চারপাশই আলোকিত হয়ে গেছে, কারণ মদিনার সব মানে মদিনার প্রায় সকল লোকই কি করেছে, ইহুদিদের বাদ দিয়ে, মানে ইহুদিদেরও কিছু সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেছে। আলো মানে এটাকে বলা হয়েছে আলো, ইসলামকে বলা হয়েছে আলো। আলো
ছড়িয়ে গেল, আলোকিত হয়ে গেল চারিদিকে, ইসলামের আলোতে আলোকিত হয়ে গেল। হ্যাঁ, এত আলো পাওয়ার পরেও কি করলো মুনাফিকরা, কিন্তু কি করলো, অন্ধকারের মধ্যে তারা কিছু মানে মানে মুনাফিকরা কিন্তু এর থেকে কিন্তু উপকৃত হইতে পারলো না, উপকৃত হইতে পারলো না। যেহেতু ওরা এর থেকে উপকৃত হইতে পারলো না, এই জন্য এদেরকে আল্লাহ তাআলা একদম অন্ধকারের মধ্যে ছেড়ে দিয়েছেন। এবার অন্ধকারের মধ্যে ওরা মানে কিছুই দেখতে পাচ্ছে না, অন্ধকারের মধ্যে আর কিছুই দেখতে পাচ্ছে না। বিষয়টা এরকম যে আমরা যেমন প্রথম দিকে বললাম যে কাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু আলাহুম আযাবুন আযীম, যে আল্লাহ তাদেরকে তাদের মানে কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন, কানের মধ্যে পর্দা দিয়েছেন, চোখের মধ্যে আবরণ সৃষ্টি করে দিয়েছেন যাতে তারা কিছু দেখতে পায় না। ঠিক আছে, মানে তারা উপলব্ধি করে না, তারা কান দিয়েও শোনে না, তারা চোখ দিয়েও কিছু দেখে না, এরকম। তো এরকম মানে তারা হচ্ছে যে সত্যকে জানার পরেও তারা অস্বীকার করছিল, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকারের মধ্যে হাতড়ে মরার জন্য ছেড়ে দিয়েছে। তোরা যত পারিস খুশি তোরা এরকম এইভাবে ঘুরতে থাক। এবার সুম্মুন বুকমুন উম্মুন ফাহুম লা ইয়ারজিউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন শুনে এরা হচ্ছে যে কালা, বোবা, অন্ধ। অর্থাৎ এরা কালা বলতে এখানে এরা হচ্ছে যে কথা বলে মানে সত্যের হকের পক্ষে কথা বলে না, হকের পক্ষে কথা বলে না। বোবা মানে বোবা বলে, বোবা মানেও তাই, মানে হকের পক্ষে মানে না শোনে না। কালা মানে শোনে না, সরি, কালা মানে শোনে না, বধির মানে শোনে না, হকের কথা তারা শুনতে পায় না। বোবা মানে কথা বলে না, হকের পক্ষে কথা বলে না, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলে না। আর অন্ধ মানে যে সত্যকে তারা চোখে দেখে না, সত্যকে তারা চোখে দেখে না। এখানে আমরা ওই যে আগের যেটা বলছিলাম ওইরকমই। তারপরে এরপরে আবার এদের উদাহরণ বলছে যে তাদের দৃষ্টান্ত হচ্ছে এরকম যে আকাশ থেকে যখন মুষলধারে বৃষ্টি হয়, খুব গর্জন, মেঘের খুব গর্জন হয়, ঝড় বৃষ্টি বা এই ধরনের মানে মেঘের রাত বলে, এটাকে রাত, মেঘের গর্জনকে আরবিতে রাত বলে। যে মেঘ যখন খুব সাংঘাতিক ডাকে তখন এই ডাকা বা বিশেষ করে যে বজ্রপাত হয়, বজ্রপাত হয়, এই বজ্রপাতের সময় বিশাল একটা ইয়া হয়, এটা তখন সবাই সাধারণ মানুষও ভয় পায় যে কখন কিভাবে কি না হয়, তখন অনেকেই দোয়া দুরূদ পড়তে থাকে। তো মুনাফিকরা এই ধরনের কোনো মানে মানে মুনাফিকদের উদাহরণ দিচ্ছে এভাবে যে এই মুনাফিকরা যখন এরকম কোনো বজ্রপাত হয় বা বৃষ্টি হয় তখন তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে তাদের নিজেদেরকে মানে সেফ রাখার মানে চেষ্টা করে আর কি, ব্যর্থ চেষ্টা। কানের মধ্যে আঙ্গুল দিলে কি বজ্রপাত থেকে বাঁচতে পারবে? তাহলে এটা মিথ্যা চেষ্টা না, ব্যর্থ চেষ্টা না, ভুয়া চেষ্টা না? এগুলো ভুয়া চেষ্টা। তো এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে এগুলো হলো ব্যর্থ চেষ্টা, ভুয়া চেষ্টা। আসলে তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে যেমন বজ্রপাত থেকে বাঁচতে পারবে না, তেমনি তারা এই যে মুনাফিকি আচরণ করছে, সত্যকে লুকিয়ে রাখছে, সত্যকে গ্রহণ না করে তারা টালবাহানা করছে, তারা কিন্তু আসলে আল্লাহর পাকড়াও থেকে, আযাব থেকে বাঁচতে পারবে না। তবে আল্লাহ কিন্তু আল্লাহু মুহিতুম বিল কাফিরিন, আল্লাহ তাদেরকে সব দিক থেকে ঘিরে রেখেছেন। এই কথাটা আল্লাহ আরো অনেক জায়গায় কোরআন মাজিদের আরো অনেক জায়গায় বলছেন। ঠিক আছে, আল্লাহু মুহিতুম বিল আল্লাহ মানে হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযিনা কাফারু ফি তাকযীবি আল্লাহু বিল ওয়ারাইহিম মুহিত, সূরা বুরুজের মধ্যে শেষের দিকে একদম ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা এই কাফেরদেরকে কি করেছেন, সব দিক থেকে ঘেরাও করে রেখেছেন। অর্থাৎ এদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত থেকে বাঁচবার আর কোনো রাস্তা নাই, মানে কোনো ধরনের রাস্তা নাই। দুনিয়াতে তারা মানে তারা যতই হম্বি করুক কিছুই করতে পারবে না, কিছুই তারা করতে পারবে না। আর মানে মৃত্যুর সাথে সাথেই তাদের কি জাহান্নামের মানে ঠিকানা হয়ে যাবে তাদের জন্য, মৃত্যুর সাথে সাথে তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে জাহান্নামটাকেও তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জাহান্নামটাও তাদের জন্য, এই কাফের এবং মুনাফিকদের জন্য ফাত। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এটা হলো একটা ফাত, ঠিক আছে, মিরসাদা বলছে, মিরসাদা। ইন্না জাহান্নামা মিরসাদা, এটা বলছে যে জাহান্নাম হচ্ছে তাদের জন্য মিরসাদ মানে ফাঁদ। যেমন মানে কোনো ফাঁদ কি, ফাঁদ হচ্ছে যে মানে এমন একটা জিনিস, এমন একটা মানে ট্র্যাপ যেটা নাকি মানে ভিকটিম যেটা নাকি বুঝতে পারে না। চলতে হঠাৎ করে কি দেখা যাবে যে তুমি চলতে হঠাৎ করে চারিদিক থেকে কি মানে তোমার যে 4-5 জন ডাকাত এসে এমন ভাবে ধরছে তোমাকে একদম শেষ, তুমি কল্পনাও করতে পারো না। এরকম এরাও এই মানে ইয়েটাকেও, মৃত্যুটাকেও বা জাহান্নামটাকেও আল্লাহ তাআলা ওই মুনাফিক কাফেরদের জন্য ফাঁদ বলেছেন। ঠিক আছে, যে এরা এটা বুঝতেই পারতেছে না যে মৃত্যু হওয়ার সাথে সাথেই তারা হচ্ছে যে ফাঁদে পড়বে, এই জাহান্নামের ফাঁদে পড়বে, পাকড়াও করা হবে তাদেরকে এবং জাহান্নামে মানে নিয়ে যাওয়া হবে। তো এই জিনিসটা তারা বুঝতে পারতেছে না। তারপরে
এরপরে হচ্ছে যে এরপর আল্লাহ তাআলা বিদ্যুৎ চমকের অবস্থায় যে দাঁড়িয়েছে যে যেন শিগগির তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেবে, তার মানে বিদ্যুৎ এমনভাবে বিদ্যুৎ চমকাচ্ছে যেন তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেবে। এরপরে আবার এদের উদাহরণ দিয়েছে এইভাবে যে যখন আলো আসে, যখন আলো থাকে তখন তারা কিছু দূর চলে, অর্থাৎ এই মানে আবার যখন আবার একটু অন্ধকার হয়ে যায় তখন আবার থমকে দাঁড়ায়। ঠিক আছে, তা আল্লাহ চাইলে তাদের পুরোপুরি দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারতেন, নিঃসন্দেহে তিনি সব কিছুর উপরে শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন। এর উদাহরণ হচ্ছে এরকম যে যখন তার তো মুসলমানদের সাথে মিশে থাকতো এবং তারা ছিল সাংঘাতিক দুদুল্যমান অবস্থায়, যে মুসলমানদের অবস্থা যখন দেখে শোচনীয় তখন তারা কেটে পড়তো, যখন দেখে যে না মুসলমানদের অবস্থা খুব ভালো, এই যুদ্ধে মুসলমানরা মানে একদম অবশ্যম্ভাবী তারা বিজয় লাভ করবে, তখন তারা খুব জোশ নিয়ে ওখানে যাবে। হ্যাঁ, অথবা বিজয় যখন হয়ে যাবে তখন বলবে না আমরাও তো যুদ্ধ করছি, ফাঁকে দাঁড়ায় থাকবে। ফাঁকে দাঁড়ায় থাকার পরে তারা বলবে যে আমরা দেখি, পর্যবেক্ষণ করি, যদি দেখি যে কাফেরদের অবস্থা ভালো তাহলে আর আমরা নাই, আর যদি দেখি যে মানে মুসলমানদের অবস্থা ভালো তাহলে সাথে আস্তে করে লাস্টের দিকে আমরা মিশে যাব, বলবো যে আমরাও যুদ্ধ করেছি, আমরা গনিমতের মাল নেব। ঠিক আছে, তো এগুলো হলো মুনাফিকদের বৈশিষ্ট্য। তারা হচ্ছে যে যখন দেখবে, এটাকে এখানে এই উদাহরণটা এইভাবে নিয়ে আসছে যে আল্লাহ যখন তারা দেখে যে খুব মানে একটু আলো মানে হচ্ছে যে ইসলামের বিজয়, তখন তারা তখন তারা ভিড়বে। আর যখন দেখবে যে না অবস্থা খুবই খারাপ তখন তারা কেটে পড়বে। এটাকে বলা হয়েছে যে তারা মানে অন্ধকার ছেয়ে যাবে তখন দাঁড়িয়ে পড়বে, তখন আর তারা সামনে যাবে না, সামনে আর ইসলামের মানে সাথে যাবে না। তো আল্লাহ চাইলে তাদের দৃষ্টি তার মানে তাদের যে এই যে দুর্দুল্যমানের যে অবস্থাটা সেটা তাদের পুরোপুরি তারা কেড়ে নিতে পারতেন, যাতে তারা একদম পুরোপুরি কাফের হয়ে যেত, কাফের ঘোষণা দেব, সেটা না করে বরং তাদেরকে এই অবস্থায় ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে যে দেখা যাক তারা মুনাফিকিতে কত দূর পর্যন্ত অগ্রসর হয়। ঠিক আছে, আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব কিছুর উপরে শক্তিশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে এই মুনাফিকরা যতই ছলচাতুরি করুক, যতই মানে বাহানাবাজি করুক, ষড়যন্ত্র করুক, বা কিংবা যতই মুসলমানদেরকে ক্ষতি করার চেষ্টা করুক, তারা কিছুই করতে পারবে না। আল্লাহর শক্তির কাছে তারা কিছুই না। আল্লাহ তাদের শক্তিকে উৎসাহ করে দিবেন এবং তাদেরকে মানে অবদমিত করে ইসলামকে বিজয়ী করবেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার এই আয়াতের মাধ্যমে ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুনাফিকদের যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম 4টা আয়াতের মধ্যে, যে মেসাল, উপমা, উদাহরণ, দৃষ্টান্তগুলো আমরা আলোচনা করলাম, এই দৃষ্টান্তগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এর থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন আমাদের জীবনকে কোরআনের এই আলো মানে এই আয়াতের আলোকে সুন্দর করে গড়ে তুলতে পারি এবং মুনাফিকি বা নেফাকি চরিত্র থেকে আমরা যেন নিজেদেরকে হেফাজত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।